আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স, মোহাম্মদপুর, ঢাকা। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পেরোনিস ডিজিজ কি, পেরোনিস ডিজিজের চিকিৎসা কি, বা লিঙ্গ বাঁকা হলে কি করণীয়, এই বিষয়ে কথা বলবো। আসলে লিঙ্গ 30 ডিগ্রি এর উপরে বাঁকা হলে আমরা তাকে বাঁকা লিঙ্গ বলে থাকি। 40 থেকে 50% পুরুষের লিঙ্গ হালকা বাঁকা থাকে এবং এই বেশি অর্থাৎ 30 ডিগ্রির উপরে যদি বাঁকা হয় তাকে এ মানে বাঁকা লিঙ্গ বলে থাকি। আসলে এই বাঁকা লিঙ্গ কেন হয় তার পিছনে কিছু কারণ থাকে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো যেটা হলো পেরোনিস ডিজিজ। এই পেরোনিস ডিজিজ কি? পেরোনিস একজন গবেষকের নাম। এই পেরোনিস ডিজিজটা উনি আবিষ্কার করেন। এই পেরোনিস ডিজিজের বৈশিষ্ট্য হলো লিঙ্গের কোনো একটা অংশ, সেটা উপরে হতে পারে, নিচে হতে পারে, বা নিচের নালি রগেও হতে পারে, কোনো একটা অংশ শক্ত হয়ে যায়। এই শক্ত হওয়ার পর যেখানে শক্ত হয় তার বিপরীতে লিঙ্গটা বেঁকে যায়। এই যে শক্ত হলো, এই শক্তটা হয়ে লিঙ্গ বেঁকে যাওয়াটাই আসলে পেরোনিস ডিজিজ। এই পেরোনিস ডিজিজের সবচেয়ে খারাপ দিক হলো যে এই শক্তটা আসলে এক জায়গায় স্থির থাকে না। এটা দিন যেতে থাকে, শক্তটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এই শক্তটা বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে আসে যে এমন এক রোগী দেখা যায় যে এই শক্তটা বাড়তে বাড়তে একটা রোগীর টোটাল পেনিসটাই সলিড হয়ে যায় এবং সেই সলিড হওয়ার পরে আসলে উত্তেজিত অবস্থা তার যে সাইজ 1 থেকে 1.5 ইঞ্চি এবং নিস্তেজ অবস্থাও তার ওই 1 থেকে 1.5 ইঞ্চি সাইজ। এটি আসলে একটা কষ্টকর অধ্যায়। এই পেরোনিস ডিজিজ মানে যেসব কি কারণে হতে পারে, এখানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এখানে ইন্টারনাল কিছু ব্লিডিং হয়। এই ব্লিডিংটা আমাদের শরীরের ক্যালসিয়ামের কারণে ওই ব্লাডটা যখন অন্যদিকে মুভ করতে না পারে তখন এটা আস্তে আস্তে করে শক্ত হয় এবং শক্ত হয়ে এটি ক্যালসিয়াম শক্ত একবারে সলিডভাবে এটা প্রকাশ পায়। এই প্রকাশ পাওয়ার দরুনই আসলে এই লিঙ্গটা বেঁকে যায়। আরও কিছু কারণ যেটা হলো যে জন্মগত কারণ বা আঘাতজনিত কারণ, দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে, ডায়াবেটিসের জন্য ইরেকশন ডিসঅর্ডার থাকিলে, উচ্চ রক্তচাপ থাকিলে, লিঙ্গ শক্ত থাকা অবস্থায় কোনো প্রকার আঘাত লাগিলে, উত্তেজক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মাংস জমাট বাঁধিয়া যায় এবং উত্তেজনা অবস্থায় লিঙ্গ বাঁকা হয়ে যায় এবং টিস্যু শক্ত হয়ে যায়। এখানে আমি আরেকটা কথা বলে নিই যে এইসব রোগীদের পিছনের ইতিহাস নিয়ে যখন আলোচনা করি তারা দেখা যায় দীর্ঘদিন তারা যৌন উত্তেজক ওষুধ সেবন করে আসছিলেন। এই যৌন উত্তেজক ওষুধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়ায় সাধারণত এই রোগটি দেখা যায়। ইন্ডিয়ান কিছু ঔষধ আছে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেক রোগী দেখা গেল 1 বছরের মধ্যেই তারা এই পেরোনিস ডিজিজে আক্রান্ত হন। এই পেরোনিস ডিজিজ হয়ে গেলে আসলে কীভাবে এটা থেকে মুক্ত হওয়া যায়? এটা থেকে মুক্ত হওয়ার 4টি উপায় আছে। একটা হলো মেসেজের মাধ্যমে, ঔষধ খাওয়ার মাধ্যমে, অপারেশনের মাধ্যমে এবং ঘরোয়া পদ্ধতির মাধ্যমে। মেসেজের মাধ্যমে যেমন বিগোজেল, ইবনি সিনার, পেনিটুন, হাবদাতে এবং অ্যাকশন এক্স, এটাও আরেক কোম্পানি। আর এগুলো মালিশ করলে কিছুটা উপকৃত হয়। এছাড়া ওষুধ খাওয়ার মাধ্যমে যেমন অ্যালোপ্যাথিক লাইনে যদি ইকেপ 400 ক্যালসিয়াম ডি এবং জিঙ্ক এই জাতীয় ওষুধ সেবন করলেও কিছুটা উপকার পাওয়া যায়। তার পাশাপাশি হোমিও চিকিৎসায় কী আছে সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি। 4 নম্বর হলো অপারেশনের মাধ্যমে বাঁকা লিঙ্গ সোজা করা যায়। সেক্ষেত্রে যে এটার খারাপ দিক হলো 2 থেকে 2.5 ইঞ্চি লিঙ্গ ছোট হয়ে যায়। ঘরোয়া পদ্ধতি হলো ট্রাকশন পদ্ধতির মাধ্যমে বাঁকা লিঙ্গ সোজা করা যায়। ট্রাকশন বাজারে খুব বা অনলাইনে কিনতে পাওয়া যায়।
মোট কথা হলো আমরা যদি আসলে স্বাস্থ্য সচেতন হই, হস্তমৈথুন না করি, ওয়ান টাইম সেক্সের ওষুধ সেবন না করি বা কোনো প্রকার আঘাত না লাগে, তাহলে আমরা এই বাকালিঙ্গ থেকে মুক্ত থাকতে পারি। এখন কথা বলবো যে প্যারোনিস ডিজিজের হোমিও চিকিৎসা কী। প্যারোনিস ডিজিজের হোমিও চিকিৎসা অবশ্যই আছে, তবে এই চিকিৎসাটি আসলে দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা। আমার কাছে এমন কিছু রোগী আসছে যারা অ্যালোপ্যাথিক লাইনে প্রায় 10টা ইঞ্জেকশন দিছে, কিন্তু 10% তাদের রেজাল্ট হয়েছে, বাকি 90%ই তারা মানে না হওয়াতে বিফল হয়ে হোমিওতে আসে। আমি যেটা করি সেটা হলো এই রোগীদের অবজারভেশনে দেখা যায় তারা টেস্টোস্টেরন হরমোনের তাদের ঘাটতি থাকে, এবং টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হিসেবে তাদের দেখা গেল পেনিসটা আগের মতো শক্ত হয় না, জীবনী বা উত্তেজনাটা আগের মতো অনুভব করে না, এই নানান রকম জটিলতা দেখা দেয়। তখন তাদেরকে আসলে টেস্টোস্টেরন বাড়ানোর কিছু ওষুধ দেওয়া হয়, এনার্জেটিক ওষুধ দেওয়া হয়, মালিশ দেওয়া হয়, এবং পাশাপাশি এই শক্ত দানাটা যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারে কিছু ওষুধ দেওয়া হয়। এই ওষুধগুলি সেবনের পর আপনি 15 থেকে 25% এই ওষুধ এটা মুক্ত থাকবেন। অর্থাৎ আপনি 15 থেকে 25% একটা কোর্সে আপনি রেজাল্ট পাবেন। এইভাবে 5 থেকে 6টা কোর্স আপনি নিতে হবে। এই 6টা কোর্সে আল্লাহর রহমতে আপনি সম্পূর্ণ আরোগ্য হয়ে যাবেন। তবে এইটুকু ধৈর্য আসলে অনেকের থাকে না, কারণ এরা এক কোর্সেই তারা চায় 100% সুস্থ হতে, কিন্তু আমি আগেই খোলামেলা বলছি সম্ভব না। কারণ এক কোর্সে আপনার ওই যে বললাম 15 থেকে 25% ইমপ্রুভ হবে, এটিই বাস্তব। কারণ একটি রোগ সহজে হয়ে যায়, কিন্তু সেটা সারতে সময় লাগে। তাছাড়া এই মাংসটা এতই সলিড হয় যে ওখানে একসময় ব্যথা হয়, সহবাস করতে গেলেও ব্যথা হয়, আর অনেক রোগী দেখেছি যে সহবাস ছাড়াও ব্যথা হয়। তা আপনি যদি এই প্যারোনিস ডিজিজে আক্রান্ত হন, তাহলে দেরি না করে, সময় নষ্ট না করে খুব শীঘ্র একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।